সুপিয়া খাতুন পরিবারের সকল সদস্যদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আবারও একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগের দিনের ছাদ বাগানের ব্লগটিতে দেখানো হয়েছিল ছাদের মধ্যে কি কি গাছ আছে। তো আজকে যেটা দেখাবো, বেশ কিছু নতুন গাছ আনা হয়েছে। শীতকাল মানেই তরকারিতে ধনেপাতা, টমেটো, কড়াইশুঁটি এগুলো ছাড়া তো তরকারি হয় না। তো আমরা তো বাগানেই বসিয়ে নিয়েছি, আর বাজারে কিনতে যেতে হবে না। কয়েকদিন আগেই এই টমেটো গাছগুলোকে বসানো হয়েছে, টমেটো গাছের চারাগুলো। এখন ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। এই ফুল গাছটা নতুন আনা হয়েছে। এই গাছটার নাম চাইনিজ স্পোরা। গাছটা এখনো টবে বসানো হয়নি, ওইভাবেই রাখা আছে। আর এদিকে বেশ কিছু গাছ নতুন আনা হয়েছে, পেয়ারা গাছ, কয়েকটা সবেদা গাছ। এই পেয়ারা গাছগুলির নাম হলো ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা গাছ, আর এর পাশেই রয়েছে রেড ডায়মন্ড পেয়ারা গাছ। এগুলো নতুন আনা হয়েছে, এখনো বসানো হয়নি। এর পাশেই বসানো হয়েছে সবেদার বিভিন্ন ভ্যারাইটিস গাছ। তো জায়গার অভাবে এখন এক জায়গাতেই বসানো হয়েছে। এই গাছটা রয়েছে ভেরিয়েগ্রেট চিকু, সাথে রয়েছে থাই ল্যাংচা। সাদা কাগজ ফুল গাছগুলিতে কাগজ ফুল পুরো ভরে গেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রত্যেকটি গাছে কুড়ি ভরে গেছিল, আর এখন সেই গাছগুলিতে পুরো ফুল ভরে গেছে। পেয়ারা গাছের প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা হয়েছে। তো এখন সেগুলিকে প্লাস্টিক পরিয়ে রেখে দেওয়া হয়েছে। নিচের দিকে দুটো করে ছিদ্র করে দেওয়া হয়েছে, আর মুখে একটি গার্ডার দেওয়া হয়েছে। আর প্লাস্টিকটাকে সাবধানে পরিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটি পেয়ারাতে প্লাস্টিক দেওয়া হয়ে গেছে। আর এখানে প্লাস্টিক দেওয়ার একটাই কারণ, পেয়ারাগুলি প্লাস্টিকের মধ্যে সুরক্ষিত থাকবে, আর সাদা ধপধপে হবে, খেতেও খুব ভালো হবে। প্রত্যেকটি পেয়ারার কিন্তু নির্দিষ্ট সাইজ হওয়ার পরেই কিন্তু তাকে প্লাস্টিক পরাতে হবে। এই গাছটাতে কয়েকটা পোকা হওয়ার কারণে কিছু মেডিসিন দেওয়া হচ্ছে। পেয়ারা গাছগুলোকে খুব যত্ন সহকারে বড় করে তোলা হচ্ছে, আর আশা করি কিছুদিন পরে এর ফলও হয়তো পাবো। বন্ধুরা, আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আবারও গাছপালার ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।